এই রকম সুন্দর একটি ছোলার তরকারি যদি কচুরি বা লুচি পরোটার সঙ্গে পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। ছোলার ডালের রেসিপি আমিষ তো বানানোই যায়, কিন্তু আমি পূজা পদ্ধতির কথা ভেবে আমি এনেছি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ছোলার ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম ছোলার ডাল। ডালটাকে প্রথমেই আমি খুব ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। ডালের মধ্যে খুব নোংরা থাকে, তাই খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে। তো আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম 6-7 ঘন্টার জন্য। তো আমি ফিরে এলাম 7 ঘন্টা পর। দেখুন ছোলার ডালটা ফুলে বেশ অনেকটাই হয়ে গিয়েছে। আমি আবারও হাত দিয়ে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইভাবে বারবার ধুয়ে রান্না করতে হবে, তাহলে ডালের স্বাদটা ভালো হয়, ডালের মধ্যে থাকা নোংরাগুলো পুরোপুরি চলে যায়। আর এখন প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি এখন জলটা পরিমাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালের উপরে একটা আঙুল রেখে অবশ্যই মেপে নেবেন। আঙুলটা দেওয়ার পরে বুঝতেই পাচ্ছেন আঙুলের একটা রেখা পর্যন্ত জলটা উঠে রয়েছে। ডালের উপরে আঙুলটা রেখে দেখবেন একটা রেখা পর্যন্ত জলটা উঠে থাকবে। আর এখন গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম প্রেসার কুকার। এখন আমি হাই ফ্লেমেই ফুটতে দেব ডালটাকে। ঠিক 3টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার প্রেসার কুকারে সিটি পড়া শুরু হয়ে গিয়েছে। এইভাবে 3টে সিটি পড়ার পরে আমি প্রেসার কুকারটা নামিয়ে নিলাম। আর এখন বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এই কড়াইতেই আমি ডালটা রান্না করে নেব, তাই কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। ডালটা সরিষার তেলে বেশ টেস্ট ভালো হয়। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো একটা গোটা তেজপাতাটা কেটে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর দিয়ে দেবো এখানে 3টি শুকনো লঙ্কাটা একটু কেটে দিয়ে দিচ্ছি, তাতে তেল ছিটকে আসবে না। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব গোটা সাদা জিরে 1 চামচ মতো নিয়ে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব। সমস্ত ফোড়ন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা প্রায় 1 চামচ মতো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আদার মধ্যে উগ্র গন্ধ থাকে, আদার এই কাঁচা গন্ধটা চলে গেলে তরকারির টেস্ট ভালো হবে, তা না হলে খুব গন্ধ করবে। আদাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা স্মেল আসছে। এখন দিয়ে দিতে হবে হিংটা অবশ্যই দেবেন। নিরামিষ তরকারিতে হিং দিলে খেতে ভালো লাগে, তাই দিয়ে দিলাম 1 চামচ মতো হিংটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা অবশ্যই একটু পরিমাণ বুঝে দেবেন, যেহেতু সেদ্ধ করার সময় লবণ হলুদ কোনো কিছুই দেইনি, সেই জন্য একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটাও একটু বেশি করেই দিচ্ছি, কারণ সেদ্ধর সময় লবণ হলুদ কোনো কিছুই দেয়া ছিল না। আর এখন টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এতে করে ডালের কালারটাও ভালো আসবে, টেস্টও ভালো হবে। এছাড়া আমি আর অন্য কোনো লঙ্কা ইউজ করব না, যেহেতু শুকনো গোটা লঙ্কা দেওয়া আছে। আর গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়োটা দিলে টেস্ট ভালো হবে। এই সময় দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এখানে সেদ্ধ করা ছোলার ডালের যে জলটা সেটাও আমি ফেলিনি, সেটা কিন্তু এই রান্নাতেই ইউজ করব। সেই জন্যই জলটা পরিমাণ বুঝে সেদ্ধর সময় দিতে হয়, যাতে আর আলাদা করে জল অ্যাড করতে হবে না। আর ওই জলটা আমি ফেলেও দেব না, পুরো জলটা নিয়ে আমি রান্না করে নেব। ছোলার ডাল অনেকেই অনেক রকম রান্না করেন, তবে আমার মতো করে আপনারা রান্না করলে পারফেক্টলি ছোলার ডালের রেসিপিটা রান্না করতে পারবেন। এই রেসিপি নিরামিষ হওয়ার জন্য নিরামিষ দিনে বা যে কোনো পূজার দিনে রান্না করে খেতে পারবেন। এই রেসিপি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন।
বাড়িতে হঠাৎ গেস্ট এসে গেলে কিংবা বাড়িতে যে কোনো সময় আপনাদের ছোলার ডাল খেতে ইচ্ছে করলে এইভাবেই আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে খেতে পারবেন। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এইরকম ছোলার ডাল যদি থাকে সঙ্গে, খাওয়াটা পুরো জমে যাবে। ছোলার ডালের রেসিপি প্রায় হয়ে এসেছে, এখন বাকি কয়েকটা মাত্র। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, মিষ্টি মিষ্টি হলে নিরামিষ তরকারি খেতে ভালো লাগে। সবশেষে দিয়ে দেব আমি এই ডালের মধ্যে একটু টেস্টের জন্য ঘি। ঘিটা অবশ্যই দেবেন, তাহলে তরকারির টেস্ট সত্যি দ্বিগুণ বেড়ে যায়। তো দিয়ে দেব এখানে প্রায় 1/2 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আপনারা যারা নিরামিষ ছোলার ডাল এইভাবে খাননি কোনো দিন, তবে একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে অল নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, আর কমেন্টে জানান রেসিপি কেমন হয়েছে, আর ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আর সবশেষে তেজপাতাটা ফেলে দিন তরকারি থেকে। আজকে টাটা।